ছায়া মন্ত্রিসভা গঠন করেছে জামায়াতে ইসলামী। এর সাংবিধানিক মর্যাদা না থাকলেও সারা বিশ্বে এ ধরনের ব্যবস্থা রয়েছে। সময় হলেই এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, দেশে দায়িত্বশীল সংসদীয় চর্চা প্রতিষ্ঠায় জামায়াত কাজ করছে। জনগণের সমস্যা ও সমাধান নিয়েই সংসদে আলোচনা হওয়া উচিত এবং একটি স্থিতিশীল সংসদই দেশের জন্য প্রয়োজন। গণভোটের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, সরকার জনগণের রায়কে গুরুত্ব না দেওয়ায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। তার দাবি, গণভোটে প্রায় ৭০% মানুষ হ্যাঁ ভোট দিলেও বিএনপি সেই জনরায়কে অগ্রাহ্য করেছে। সংস্কার পরিষদের শপথ না নেওয়ার বিষয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সংবিধানে বিধান না থাকলেও ডক্টর ইউনূসের সরকারের অধীনেই বিএনপি আজ ক্ষমতায় এসেছে। বক্তব্যে তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধী দলকে পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না, যা জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তবে সংস্কারের প্রতিশ্রুতি থেকে জামায়াত সরে যায়নি এবং সরকার শেষ পর্যন্ত জনগণের রায়কে সম্মান করবে বলেই আশা প্রকাশ করেন এই জামায়াত নেতা। জামায়াতের প্রস্তাবিত ছায়া বাজেটের সঙ্গে চূড়ান্ত বাজেটের কিছু বিষয়ে মিল রয়েছে উল্লেখ করে জামায়াত নেতা বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের মতো কয়েকটি বিষয়ে বিরোধী দলের আপত্তি সরকার বিবেচনায় নিয়েছে। তবে জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থবছর চালুর প্রস্তাব গ্রহণ করা হয়নি। একই সঙ্গে বড় বাজেটকে সমস্যা নয় মন্তব্য করে বলেন, এর কার্যকর বাস্তবায়ন, দুর্নীতি দমন এবং অর্থ পাচার রোধই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া সংসদ সদস্যদের সরকারি ফ্ল্যাট নেওয়ার বিষয়ে তিনি বলেন, ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত থাকলেও সরকারি ফ্ল্যাট না নেওয়ার সিদ্ধান্ত ছিল না। একই সঙ্গে তিনি দাবি করেন, ১৯৯১ সালে জাতীয় স্বার্থে সরকার গঠনে জামায়াত বিএনপিকে সহযোগিতা করেছিল। পাশাপাশি জুলাই স্মৃতি জাদুঘর ও জুলাই ফাউন্ডেশনের কার্যক্রমেও দৃশ্যমান অগ্রগতি নেই বলেও মন্তব্য করেন তিনি। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।